আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইয়েরা যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন। তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবজি দিয়ে আপনারা ডিম দিয়ে কিভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস করবেন এটা আমি আপনাদেরকে অতি সহজে দেখিয়ে দেব। তো আমি এখানে চাল নিয়েছি 1 পট আর ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। তো এটা রান্না করব, রান্না করে মাঠটা গেলে তো ভাতটাকে রেখে দেব। তো তারপরে আমরা যেই জিনিসগুলো লাগবে ওইগুলো আমরা রেডি করে রাখবো। তো ভাতটা হয়ে গেছে। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর আদা রসুন কুচি করে নিয়েছি। এখানে অর্ধেকটা মানে ক্যাপসিকামের 4 ভাগের অর্ধেকটা নিয়েছিলাম। তো এখানে পাতাকপি আর টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো একটা সসের প্যাকেট নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। এই হলো আজকের সবজি আর কি। যার কাছে যেটা আছে ওইটা দিয়েই করতে পারেন। তো আদা রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, টেস্টটা অন্যরকম লাগবে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অতি সহজে এই জিনিসটা করতে পারবেন। তো পাতিলাতে আপনি তেলটা দিয়ে দিবেন। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে বাকি যেই ওগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো, ওইভাবে করবেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি আদা রসুন কুচিটি আগে দিয়ে নিচ্ছি। এটি একটু ভাজা ভাজা হলে ফ্লেভারটা একটু সুন্দর আসে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রবাসী রান্নাঘর। তো এইখানে আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে। তো এইখানে আমি ধাপে ধাপে যেই সবজিগুলো এগুলো দিয়ে দিব। তো প্রবাসে আছেন যারা, বাংলাদেশে আছেন ব্যাচেলর যারা, তারা সবাই এইগুলো ট্রাই করে দেখতে পারেন। বা নিজের বাড়িতে বাসা বাড়িতেও বাচ্চারা থাকে, বাচ্চাদের জন্য রান্না করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো। নাড়াচাড়া করার পরে বাদ বাকি যেই সবজিগুলো আছে ওইগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে আমি পাতাকপি আর ক্যাপসিকামের যে অর্ধেকটা 4 ভাগের অর্ধেকটা নিয়েছিলাম ওইখানে দিয়ে দেব। তো এইগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করব, সিদ্ধ যাতে হয়। তো আপনারা সবাই বাসা বাড়িতে এগুলো ট্রাই করে দেখতে পারেন। আর এটা প্রবাসীদের জন্য খুবই ভালো একটা সহজ উপায়ে রান্না। যখন আপনি শুক্রবারে ফ্রাইডে ছুটিতে থাকেন তখন আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেছে, আমি রান্না করেছি। তো আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো স্বাদ মতো অবশ্যই লবণ দিবেন। লবণ যদি না দেন তাহলে তো খেতে মজা লাগবে না যে কোনো জিনিসই। তো লবণের স্বাদটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি এখানে 2টা ডিম ভেঙে রেখেছি, 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দেওয়ার পরে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব। আপনারা যদি দেশে থাকেন, বাংলাদেশ থেকে দেখেন, এটার মধ্যে একটা যদি এই যে সবজিগুলো এটার মধ্যে একটা ম্যাগি মশলা যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরেকটু বেশি টেস্ট পাবেন। তো এটা কিন্তু প্রায় রেস্টুরেন্ট স্টাইলেই হবে, রেস্টুরেন্টে একইভাবে করে, এইভাবেই করে। তো আমিও আপনাদেরকে দেখানোর জন্য তো করলাম। তো এটা ডিমগুলো আমরা একটু ভেজে নিব, ভেজে নিয়ে সবজির সাথে মিক্স করে নিব। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। প্রবাসী ভাইদেরকে সালাম আমার। তো
সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দিতে পারি। আগ্রহ করবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা করছেন কিনা বা কেমন লাগছে ভিডিওটা। তো আমি এখানে ডিম ভেজে মিক্স করে নিয়েছি। তো টমেটোগুলো আমি দিয়ে দিব। এখন টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব, নেড়ে চেড়ে দেবো। তো এটার মধ্যে আমি একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে না থাকলে আপনারা ম্যাগি মশলা অ্যাড করতে পারেন, আর গোলমরিচের গুঁড়ো না দিলেও চলবে, সমস্যা নেই। তো অবশ্যই আপনার যদি একটু রেস্টুরেন্টের স্টাইলে খেতে চান তাহলে এটির মধ্যে একটু চিনি দিয়ে দিবেন, মানে 2 চিমটি পরিমাণে, মানে একটু চিনি দিয়ে দিবেন, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো আমি এর মধ্যে কিন্তু সসও অ্যাড করব, ঠিক আছে। সসটা দেওয়ার কারণ হলো সসটাও রেস্টুরেন্টে অ্যাড করে, তো রেস্টুরেন্টের স্টাইলে আমি জিনিসটা বানাতে চাচ্ছি। তো আমি প্রায় এটা করে খাই। আমিও প্রবাসী, আমি প্রবাসী থাকি, তাই প্রবাসী ভাইদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে আসছি। তো আমি সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে অবশ্যই আপনার এটার মধ্যে বাটটা ঢেলে দিবেন। যেই মার্গেলে নিয়েছেন ওই বাটটা আপনি এখানে দিয়ে দিবেন। পুরোটা ঢেলে আপনার যতটুকু লাগবে ভাত, আপনি যতটুকু খাবেন, যতবেলা আমি 2 বেলা খাবো দেখে আমি 2 বেলায় নিয়েছি, 2 বেলার চাউল দিয়েছি। তো আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা ভাতের উপরে। তো এটাকে নেড়ে মিক্স করে নেব। তো আপনারা দেখবেন পরিমাণ মতো লবণ হয়েছে কিনা, একটু মিক্স করে নিয়ে, মিক্স করার পরে অবশ্যই দেখবেন লবণ হয়েছে কিনা, নয়তো কিন্তু টেস্ট পাবেন না। তো আমি মিক্স করে নিয়েছি, পুরোটা মিক্স করে। কেমন হয়েছে অবশ্যই মতামতটা জানাবেন। আর এটার সাথে একটা যদি চিকেন ভেজে অ্যাড করে নিতে পারেন তাহলে অসাধারণ টেস্ট পাবেন। তো অবশ্যই সবাইকে, প্রবাসী ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন, প্রবাসী ভাইরা। তো আমি এটা প্রায় করে খাই। এই এগ ফ্রাইড রাইস কেমন হয়েছে অবশ্যই মতামতটা জানাবেন। এর সাথে যদি একটি চিকেন ভেজে নিতে পারেন, চিকেন ফ্রাই, তাহলে এর টেস্টটা অনেক বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো রেস্টুরেন্টে এভাবেই করে, তারা শুধু খালি একটি চিকেন অ্যাড করে দেয়। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।